জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। শ্রী শ্রী নিগমানন্দ লীলা কথামৃত। লিখছেন শ্রী সুধীরচন্দ্র রায়। ভক্ত সমাগম। এই দ্বিতীয়বারে প্রায় 2-3 সপ্তাহ ঠাকুর মহাদেবপুরে অবস্থান করেন। একদিন সমবেত ভক্তদের মধ্য হইতে একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, প্রভু, এই কলিকালে সংসার করে কি ধর্মসাধন হয়? ঠাকুর বললেন, কেন হবে না? এখনো বহু গৃহস্থ সাধু নানা স্থানে আছেন, যারা তথাকথিত ত্যাগী সন্ন্যাসীর চেয়ে অনেক উন্নত। মিছামিছি কলিকালের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। সংসার ছেড়ে কোথা যাবে? সংসার যে বনে মনে ধাওয়া করে। মনে যদি সংসার থাকে তবে বনে গিয়েও নিস্তার নাই। বনেও সংসার গড়ে ওঠে। সেই কৌপিন কা ওয়াস্তার কথা হয়তো অনেকেই জানেন। একটা গল্প আছে। এক সাধুকে তার গুরু দেশ পর্যটন করতে আদেশ করেন। গুরুর আদেশে দেশ ভ্রমণ করতে করতে এক বটগাছতলায় সে আস্তানা করল। সাধু ঝোলা, মালা, নেংটি, কৌপিন ওই গাছের ডালে রেখে দেয়। সাধুর ঝোলাতে আটা ছাতুর গন্ধে বৃক্ষের কোটরবাসী ইঁদুর সমাজ পরমানন্দে মহোৎসবে মেতে গেল। ঝোলা, মালা, নেংটি, কৌপিন কেউ রেহাই পেল না। সাধু তখন ভক্তদের পরামর্শক্রমে একটি বেড়াল পুষতে লাগল। সাধু তো মাছ খায় না, বেড়াল খাবে কি? শেষে একটি দুগ্ধবতী গাভী কেনা হলো। গাভী খাবে কি? তার জন্য খড় চাই। খড়ের জন্য কিছু জমিও কেনা হলো। জমি চষবে কে? রাখা হলো চাকর। চাকরের ভাত তো সাধু আনতে পারে না, ওটা মেয়েদের কাজ। সুতরাং ভক্তগণের সর্বসম্মতিক্রমে শেষে একটি বিবাহই করলেন। তারপর কিছুদিন কেটে গেল। সাধু ছেলেপুলে নিয়ে একদিন খাটিয়ায় শুয়ে আরামে তামাক টানছে। এমন সময় হঠাৎ তার গুরু এসে এইসব কাণ্ড কারখানা দেখে বললে, কি গো, এসব কি? শিষ্য তখন ঢোক গিলতে গিলতে বললে, এই এই কৌপিন কা ওয়াস্তে, অর্থাৎ কৌপিন রক্ষার জন্য এই সব। যত দোষ নন্দ ঘোষ, সব দোষ ওই ইঁদুরের ঘাড়ে চাপাতে চেষ্টা। কলিকালের ঘাড়েই শেষে গিয়ে পড়ে। কলিকালের দোষ কীর্তন করে কোনো লাভ নেই। সব কালে সব যুগেই সংসারে থেকে লোকে ধর্মাচরণ করে সিদ্ধি লাভ করেছে। সংসারে থেকে ধর্মাচরণ আর কেল্লার ভিতরে থেকে যুদ্ধ করা সমান। সংসার ছেড়ে বনে গিয়ে কত সাধুর যে পতন হয়েছে তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। জ্ঞান গরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব সংসারে থেকেই ঋষিত্ব অর্জন করেছিলেন। তারও শতপুত্র ছিল। এবার ওই ভক্ত আবার প্রশ্ন করলেন, আবার বলতে লাগলেন, সাধারণের সঙ্গে তাদের তুলনা হয় না। তখন ঠাকুর আবার বললেন, আত্মোন্নতির প্রকৃত ইচ্ছা থাকলে ভগবান স্বয়ং তাকে সাহায্য করেন। তবে ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে গুরু উপদিষ্ট সাধন পথে চলা চাই। গৃহীর পক্ষে 7 খুন মাপ। আদর্শ গৃহী আর সাচ্চা সাধু এক। আবার প্রশ্ন হলো, সংসারে উপযুক্ত গুরুরই তো অভাব। তখন ঠাকুর বললেন, গুরু মিলে লাখে লাখ, চেলা না মিলে এক। চেলারই অভাব। যথার্থ ধর্মপিপাসু আত্মোন্নতিকামীর ইচ্ছা স্বয়ং ভগবানই পূর্ণ করেন। আবার প্রশ্ন হলো, সাধারণ গৃহীর কর্তব্য কি? ঠাকুর বললেন, প্রথমে ভগবানে বিশ্বাস, সত্য, সদাচার, আশ্রয়, দান, গুরুজনে ভক্তি, সকলের সঙ্গে আত্মীয়তা। আবার প্রশ্ন হলো, শূদ্র এবং স্ত্রীলোকের বেদে অধিকার নাই কেন? সে অধিকারে বঞ্চিত রাখা কি ঠিক? ঠাকুর বললেন, ওটা বঞ্চনা নয়, বিশেষ করুণা। সোজা কথায় বলতে গেলে বলতে হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 ভাইয়ে খেটে দেয়, স্ত্রী আর শূদ্র সবকে দিয়ে বেটে খায়। স্ত্রী আর শূদ্রর ওসব 7-17তে না জড়িয়ে ঘরে বসে 16। একেবারে সোজা ব্যবস্থা। সেবা দ্বারাই সর্বার্থ সিদ্ধি। আবার প্রশ্ন হলো, অনেকে এটাকে শাস্ত্রকারদের পক্ষপাতিত্ব মনে করে। ঠাকুর বললেন, ওই যে বলে, আগে হাঁটুনি
পেশাদ বাটুনি বোর ধাই, তিনজনের যশ নাই। গুণ কর্মভেদে ইষ্টলাভের সহজ ব্যবস্থা, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। ভগবানই গুণ কর্মভেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি বর্ণ চতুষ্টয় সৃষ্টি করেছেন। মানুষ কেন, সৃষ্ট জীব মাত্রেরই চারিটি বর্ণবিভাগ আছে। কুকুরের ভিতরও দেখা যায় কোনোটা খায় আর পড়ে পড়ে ঘুমোয়, কোনোটা ভয়ানক রাগী ঝগড়াটে, কোনোটা খুব শান্ত, আবার কীর্তনের বা খোলের শব্দ শুনলে সেখানে গিয়ে হাজির হয়। অবশ্য দু একখানা লুটের বাতাসা লোভও আছে। গার্গী মৈত্রী প্রভৃতি মেয়েরাও ব্রহ্মজ্ঞানী ছিলেন, তারাও বেদে অধিকারিণী ছিলেন। সাধনায় গুণের উৎকর্ষ হয়। ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র তপস্যা দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। কর্মদোষে বশিষ্ঠপুত্রও চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিল। চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। গুণের উৎকর্ষে চণ্ডাল বামুন হয়, অপকর্ষে বামুনও চণ্ডাল হয়। সাধনার পথ সবারই খোলা, যে পারে সে যায়। যারা কাজের বেলায় নেই, শুধু বকা উল্লা, তারাই দোষ খুঁজে বেড়ায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।